তাকাতু তামাইযু মিনাল গায়তি। আর যখন জাহান্নাম রেগে যাবে, তার মেঘের গর্জন, এখানে যদি একটা বিজলি পড়ে যায় তাহলে আমরা সবাই চমকে যাব। একসঙ্গে যদি 10টা শব্দকে একসঙ্গে করে দেওয়া যায়, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 10,000 20,000 শব্দকে, বিজলি কড়াকের শব্দকে এক জায়গায় করা যায়, তো মানুষগুলো হাত ফেল ফেলে মারা যাবে। এরকম 70,000 12,000 10,000 50,000 গুণ সাউন্ড হবে। জাহান্নামের ভিতরে আগুনের শব্দ হবে, আর জাহান্নামীরা আল্লাহ বলে চিৎকার করবে। তার খাবার থাকবে, তার কারণ হচ্ছে জাহান্নামে মানুষ কোন সময় পেট ভরে থাকবে না, সব সময় ভোগ লাগবে, হা 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 করবে, লালায়িত হবে। আল্লাহ খেতে দেন। আল্লাহ বলছেন লাইসা লাহুম, তোদের জন্য কোনো খাবার নাই, লাইসা লাহুম, তাদের জন্য নাই তাআমুন, কোনো খাবার, ইল্লা মিন জারির। অন্য সূরাতে আছে জাকুম। জাকুম বলে একটা ঘাস, জারির বলে একটা ঘাস। পানি ফল সিংকারাতে যেমন কাঁটা হয়, ওটা ঘাসের থেকে কাঁটা বেশি। ফেরেশতারা এইভাবে নিয়ে আসবে, বোঝা করে বলবে, বেঈমান রে, খাবি তো হা কর, পেটের জ্বালাতে হা করবে। হাটা কত হবে? বিশ্বনবী বলছেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভিতে নেমে যাবে, এই ঠোঁটটা পেছন দিকে ঝুলবে, চোখে পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, এটা নদী হয়ে যাবে, ভাগীরথী হয়ে যাবে, গঙ্গা হয়ে যাবে, এখানে লাউকে বয়া পর্যন্ত যাবে। একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 475 কিলোমিটার। আল্লাহর নবী বলেছেন বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা জায়গা অতটা খালি বসার জায়গা লাগবে। ও মা বোন আমার, ওটা বর্তমান হিসাবে 475 কিলোমিটার জায়গা লাগবে। আর ওই অবস্থায় বলবে দাও খাবার, আর ওই ঘাসের বোঝাটা যখন ওর মুখে দিয়ে দেবে, গলাতে গিয়ে এমন আটকে যাবে রে, না ওগলাতে পারবে না গিলতে পারবে, তেতো গন্ধ আবার কাঁটা। তখন ও চিৎকার করবে আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে একদিন নয় দুদিন নয়, এই চিৎকারটা জাহান্নামের ভিতরে করবে 1000 বছর। সেই 1000 বছরটা কেমন? পৃথিবীর 24 ঘন্টার দিনের বছর নয়, এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 1000 বছরে চিৎকার করবে। আমার রব বলবে রে জিবরাইল, জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দাও বেঈমানের খবরটা একবার নিয়ে আসবে। অনেকক্ষণ থেকে চিৎকার করছে, খবর আনতে যাবে, আর একটা 1000 বছর কেটে যাবে। তখন বলবে একটা পানির ব্যবস্থা করবে জিবরাইল, না ভিতরে না বাইরে হচ্ছে। আল্লাহকে গিয়ে বলবে রব্বুল আলামিন, তোমার বেঈমান বান্দারা পানি চেয়েছে। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা। এখানে যদি 2 ফোঁটা পানি রেখে এমনি করিতে বলবে চাটা। আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামের ভিতরে ঠান্ডা জিনিস চিনতে দেওয়া হবে না, চাটতে দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গরম রক্ত পুঁজ ট্রেনে বয়ে গেছে, ওই পানি আবার খাইয়ে দাও। আমি আদায় করলে 3 মিনিট থাকবো, বলেন চলেন। আর এখানে কোনো কথা বলতে দিব, যেটা করবেন করেন। আমি ধারাবাহিকতা ছেড়ে দিয়ে মাঝে মাঝে আদায় করবার, মাঝে মাঝে কোরআন হাদিস করবো, পুরো লাইনটাই কেটে যাবে। যা ফায়সালা লিখেন আপনারা, আদায় করলে 3 মিনিট দিবেন। তাহলে একটা মাসুরা করবেন, এখানে চিল্লাচিল্লি করে তাহলে
পুরো লাইনটা কেটে যাবে। ধারাবাহিকতা বকাঝকা তো কঠিন, সে আল্লাহ জানার, আমি জানি। এতগুলো মহিলা চিৎকার করছিল, সব চুপ নিশ্চুপ ভাবে শুনছে। ভাইয়া বসে, আল্লাহ রাস্তা বসে। তাহলে কি দিয়া বলো? খাবার জারির ঘাস, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির। ওইটা আবার কেমন আল্লাহ বলে দিতেন, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু, লা ইসমিনু। পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই, ওই খাবার থেকে আমার শরীর হবে, খাবার থেকে আমার মাংস হবে, খাবার থেকে আমার পুষ্টি হবে, খাবার থেকে আমার হাড় হবে, খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে। আর কি হয়? খাবারের দ্বিতীয় লাভ হয়, ভোগটা নিবারণ হয়ে যায়, ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন, এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না, আর পুষ্টিও হবে না। শরীর যেমন রোগা পাতলা দলদলে হয়ে গেছে, জাহান্নামের ভিতরে ওই অবস্থায় থাকবে। কিন্তু শুনে নাও রে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো পুষ্টিও হবে না, কোনো লাভ হবে না। তাহলে জান্নাতে কি হবে? উজুহু ইয়াওমাইদিন নাঈমা, আমিলাতুন নাস উজুহু ইয়াওমাইদিন নাঈমা, লিসাহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, লা তাসমাউ ফিহা লাযিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কত সুন্দর কথা আল্লাহ বললেন। জান্নাত, নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাঈমাতু ফালা নাবাসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মন চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তোরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। বিশ্বনবী বলছেন, জান্নাতের গেটের চৌকাঠটা কেমন হবে? ফারক বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সমান হবে। 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে। আবু বকরকে প্রত্যেকটি দরজা বলবে, এসো এসো। বেহেশতে 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। যে জান্নাতের দরজা
আল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে আছে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কার সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায়, আর একজনের বিয়ে কোন জান্নাতীর সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গে বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হচ্ছে তাফসীরের ভিতরে তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের গেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছরটাকে তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবে। নাহানুল খালিকাতু ফালা নাবেদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাসিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ, আমরা তোমারে, আমরা নবকা যুবক প্রেমিকা বাহারি। হেসে হেসে করিব কথা গবলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো, জান্নাতে গেলে কি খানা হবে রে? জান্নাতে প্রথমে 3টে জিনিস খাওয়ানো হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআ মির রাব্বিকা, লা ইয়াসমাউনা ফিহা লাহিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুল 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 করে নদী বইছে। জান্নাতে 4টা মহাসমুদ্র আছে, জান্নাতে 4টা মহাসমুদ্র আছে। আল্লাহর নবী বলছেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে আল্লাহ বলেছেন জান্নাতে বড় বড় 4টা মহাসমুদ্র রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবান তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই 4টা কুলকুল করে বইছে। তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আবার পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে তখন তুমি প্রথমেই পান করবে ইসকাউ নামের রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা। আলাদা মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নাই এটা বলা খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম, তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ির আদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে। কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি? কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোন মেহমানকে আমার শাশুড়ি দিয়ে তুলে খাইয়েছে? খায়। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই একমাত্র।
দুইটি মেয়ে, একটি ছোট, একটি আমাকে দিয়েছে। সেই মেয়েটির জন্য তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারা বান্তা হুরা দিয়ে দেওয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন في جنة عالية لا تسمع فيها لاغيا فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না। সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসকাউনা মির রহিম মাখতুম, ও জান্নাতি রে তোমাদেরকে সারাবান তাহুরা খাওয়ানো হবে। কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবে। বলবে গোলাম রে সারাবান তাহুরা আমার, পেয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাবেন, আর 2 নম্বরে কদু খাবেন। লাউ, লাউ কদু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কদুগুলোকে খাচ্ছি এটা হলো জান্নাতের একটা খাবার। আর 3 নম্বর খাওয়াবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব 3টি জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাবেন। রব বলবেন ও জান্নাতি তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একটিবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে কেমন আছো তোমরা, জান্নাতীরা বলবে আল্লাহ খুব ভালো আছে, জান্নাতে কিছুরই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছে। যে জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্য? তখন জান্নাতীরা বলে রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, নাকের কানের খুলে দিয়ে দিলাম, যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হাড় কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সেই মাবুদকে না দেখবো জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন ও জিবরাইল, আল্লাহ সমস্ত নূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবে। তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবে। আল্লাহ বলে জিবরাইল লব্বাইক রব্বুল আলামিন। বলে দাউদ নবী কোথায় চোখে নিয়েছো? তো দাউদ নবী যে জান্নাতি আছে নবী দাউদ জানা হবে। আল্লাহ বলবে দাউদ এগুলো সব আমার মেহমান,
আমার মেহমানরা কত আনন্দে আছে, তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা পড়ে একবার শুনিয়ে দাও। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাঝরা পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরত দাউদ ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। পুরা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতি রে, ও জান্নাতি রে, তোমরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছো, আত্মহারা হয়ে গেছো, এখন আমি রব নিজের নামে সিফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিদিন মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর, কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তাফসীরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো, সূরা মারিয়ামের তাফসীরটা দিয়েছে, ওনারা বলতে চাইছে ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো, এর লাভটা কি হবে, তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো, আল্লাহকে ডেকে বলবে, তোকে কি আমার জান্নাত ভালো লাগবে না? কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে তো তোর কি হলো, তোকে যে রোগা রোগা লাগছে, তা ওর মুখ থেকে শোনাও, শুনবে, বলে বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম, বাজারে হাটে ঘাটে মাঠে যেখানে যেতাম তার সঙ্গে ঘুরতাম, আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পেয়েছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম রে, আমি যদি তাকে এনে দিই, তুই হাসি বল, তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে, রব আমি ওইটাই চাইছিলাম, আমার সেই ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবে। এর নাম জান্নাত। মা বোন আবার কথা শুরু করলেন কেন? দেখেন, একটা কথা বলি আপনাদেরকে মাঝে 1 মিনিটে। এই জালসা কমিটি 1 মিনিট টাইম নিয়েছি, 2 মিনিট নিয়ে আমি আবার কোরআনের আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এই জালসা কমিটি কম বেশি 3 মাস আগে ডেট দিয়েছেন না, আর বেশি হবে তো 3 মাস আগে ডেট নিয়েছেন। আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আর এই লোকগুলো সেই দেখে খাচ্ছে, খারাপ কথা মুখ দিয়ে বলছি না, কিন্তু বুঝাতে গেলে দু একটা কথা বলতে হয়।
মাদ্রাসাটা আছে বলি আজকে আপনারা 1-1.5 ঘন্টার বয়ান শুনলেন, খালি জান্নাতের জান্নাতের আর জাহান্নাম। 1.5 ঘন্টা হতে আর মাত্র 3 মিনিট তো বয়ান শুনলেন। কিন্তু একটা কথা আমি মাঝে বলবো, যদি এই মাদ্রাসাটা না থাকতো, আমি একটা কবিতা ওই জন্য বলি, ও গো মানুষ লক্ষ্মীপুরবাসী চিনে না মাদ্রাসা কেন হলো, কার হুকুমে তোমাদের মাদ্রাসা। এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচলো তাদের মনের কলি, পূর্ণ হলো শেষ আশা, চিনে না মাদ্রাসা। এই এলাকার মুমিন ভাইয়েরা মেহনতের পয়সা দেয় গো তারা, ঘুচলো তাদের মনের কলি, পূর্ণ হলো মনের আশা, চিনে নাও মাদ্রাসা। তোমাদেরকে মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলাবারা পরে যাবে জানাজা, চিনে নাও গো মাদ্রাসা। মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে নাও গো মাদ্রাসা। দেখেন মাদ্রাসার কবিতা বলতে লেগেছিল, করতে লেগেছে, ওদের মনে মনে ধারণা যে এবার কালেকশন করে কেটে পড়ি। আমি বলেছি 1 মিনিট বলবো, 5 মিনিট তো বলিনি, 1 মিনিট শুনেন আমি কি বলতে চেয়েছি। যদি আজকের এই মেহনতে আপনারা বায়ান শুনে চলে যান, আর মাদ্রাসাকে কমিটিকে টাকা দিতে হবে না, আমাকেও দিতে হবে না, কোনো আলেম মাওলানাকে থেকে দিতে হবে না, এইটার দিকে একবার তাকান। যার মেহনত সেখানে হচ্ছে, এইখানে যদি 10টা 20টা 50টা 100 1000 2000 না দিয়ে যান তাহলে কেমন হয়, এটা আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। তাহলে এই মেহনতটা কি যায়, এই মেহনতটা বরবাদে চলে যায়, অতএব উঠে চলে যাবেন না। আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, আমাকে 5 মিনিটের বিরতি দেন একটা। 5 মিনিটের বিরতি কেমন? আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই, আমার পেশাব আছে, আমার পায়খানা আছে, আমার পেটে লাগতে পারে, আমার মাথা ঘুরতে পারে, আমার ভোগ আছে, আমার পিয়াস আছে। আমি যদি আপনাদেরকে বলি ভাই আমাকে 5 মিনিট টাইম দেন তো, একটু ঘুরে আসি বাথরুম থেকে, তাহলে আপনারা ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? 5 মিনিট হয়তো কয়েকটা গজল টজল বললো, আমি একটু ঘুরে আসলাম, তাহলে ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? এটা হয় না। অতএব আপনাদের কাছে আমি বক্তব্য ব্রেক করেছি, আমার বক্তব্যের বিষয় চলছে জান্নাত আর জাহান্নাম। 5টা মিনিট ঘড়ি দেখলেন, যদি 6 মিনিট হয়ে যায় তা আপনি আমাকে ওইখান থেকে বলবেন, হে বেঈমান তুই জালসা শুরু কর। আমি কথা দিলাম 5 মিনিট পর বয়ান শুরু করব, আমি কথা দিলাম 5 মিনিট বয়ান শুরু করব, আমি কথা দিলাম 5 মিনিট পর বয়ান শুরু করব। আপনারা চলে যাবেন না, মাত্র 5 মিনিট আমি মাইকটা থেকে বিরতি নিচ্ছি। 5 মিনিট ঘুরে দেখলেন, কোন আল্লাহর গোলাম আছে? ওটা কত টাকা দিয়েছে? ওইটা না না, ওইটা মোটা 20,000। কি নাম? শফিকুল ইসলাম। আর বলেন মোটাগুলো মোটামুটি বলেন। জি ভাই, আমি আমার চোখ কানা আবার আপনি বলেন না, আমি বলছি। লতিফুর রহমান 1,500, হবু শেখ 1000, মাহবুব 500। 5 মিনিট টাইম নিয়েছি, উঠবেন না কিন্তু। নওশাদ লক্ষ্মীপুর 1000। ওটা 15 দাম হলো 4000 টাকা হিসাব হলো। 5000 দিবেন, 10,000 দিবেন, আধা হাজার পুরোপুরি করে
আর 500 করে ওই হয় না, এইভাবে সিস্টেম হয় না। আচ্ছা 5000ই হলো না, 5 মিনিট টাইম নিয়েছি, আবার কথা বলবো আবার। আচ্ছা আর ওই যে মহিলাকে দিয়েটা বলো, এটা কার? ডাক্তার মতি কত? 2000। 3জন নাকের ফুল দিয়েছে। বেশ বইগুলো হ্যাঁ বলছি, এগুলো আমি একটু দোয়া বলছি। আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতা লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আল্লাহ সর্বোচ্চ 20,000, সর্বনিম্ন 500 টাকা এবং 110, 20, 50 যে যা দান করেছে, মাবুদ গো দানগুলি তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, রুজি রোজগার তুমি বরকত দাও, হালাল উপার্জন করার তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ এই মানুষগুলি তুমি বরকত দাও। 20,000 দিয়েছে, 5,000, 2,000, 4,000, 4,500, 500, 200, 700। ইয়া আল্লাহ এই দানগুলো তুমি কবুল করবে। যে জানিয়ে দান করছি নিয়ম পুরা করবে। কার মা? কারিমের মা তার আব্বার জন্য, কারিমের আব্বার জন্য কত দান করছে? 3,000 টাকা দান। ইয়া আল্লাহ তুমি করি গ্রহণ। হ্যাঁ জিয়ারুল ইসলাম 1,000 টাকা। ইয়া আল্লাহ তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। নিশ্চয়ই এরা তোমাকে ভালোবাসে বলে দান করেছে, মাবুদ দানগুলোকে গ্রহণ করে নাও। এদের জন্য আল্লাহ তুমি এদের জন্য আল্লাহ জান্নাতকে আসান করে দাও, পুরসিরাতে তুমি পার করে দাও। কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন নবীর হাতে পানি পান করার তৌফিক দিও। কে? কারিম 5 বস্তা সিমেন্ট দান করেছে। আব্দুল কারিমের 5 বস্তা সিমেন্ট তুমি করো কবুল, মাফ করে দিও মাওলা জীবনের ভুল, পার করে দিও তুমি পুরসিরাতের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। জি ভাই আপনারা বসেন, আমি আবার কথা শুরু করব। আবার তাজাবুল 500 দেন, তাড়াতাড়ি দেন, চলেন আর 2 মিনিট আছে। কত? এখন 3,000, আগে 2,000 দিয়েছেন, 5,000। কি নাম? লুৎফল 1,000 টাকা। মানুষের সভাপতি কোনটা? জি আপনি সভাপতি মানুষ 1,000 টাকা দিয়েছেন, দোয়া করবেন। ইজিবির বাগ রব্বিনা সসিয়াতে সাবিলা সাবিলা সাবা কা সুবহানাল্লাহ কে দরজা কামা। হে আল্লাহ তোমার বান্দাদের দান গ্রহণ করো। আর 1 মিনিট আছে, কলা ছিল কেন? কারণ আপনাদেরকে একটা সাইকোলজিস্ট বলি, একটু ধৈর্য ধরেন। আমি তো বায়ান করবো, কথা দিয়েছি, আমি তো বেঈমানি করবো না, কথা দিয়েছি বায়ান করবো। সাইফুদ্দিন আপনি এবার লিখে রাখেন, লিখে রাখেন, নাহলে যে আমি বেঈমান হয়ে যাবো। ভাই এবার লিখে রাখেন, এবার লিখে রাখেন, আমাকে দিয়েন না। দেখেন একটা কথা বলি, আমি হলাম শেষ বক্তা, আর আমি যদি কালেকশন ধরি তো প্রত্যেক মানুষের মিজাজে হয়ে যাবে যে আজকের বয়ান শেষ হয়ে যাবে। সভাটা বানাতে 3 মিনিট লাগবে, সব পালাতে শুরু করে। তাও তো আমি 3 বার বললাম বয়ান করবো, বয়ান করবো, বয়ান করবো। ওরা বলছে তুই থাক, আসলে বাপ থাকুক, কেটে বলছে। বলে জীবনে শেষ বক্তা পায়ে ধরেও লোক রাখতে পারবে না যদি কালেকশন শুরু করে। তা রাগ করিয়েন না ভাই, আমরা আজকে 20 বছর এই লাইনে লেগে আছি। যাক আমি আয়াত করি, টাইম হয়ে গেছে, একদম 5 মিনিট কাটে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর সময়কে তোমরা কেমন করে মাপো? পৃথিবীর সময় শুরু হয় সেকেন্ড দিয়ে, সেকেন্ড তৈরি করে মিনিটকে, মিনিট তৈরি করে ঘন্টাকে, ঘন্টা তৈরি করে দিনকে, দিন তৈরি করে সপ্তাহকে, সপ্তাহ তৈরি করে মাসকে, মাস তৈরি করে বছরকে। এটা হলো পৃথিবীর হিসাব। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড। সেকেন্ড এর থেকে কম হয় না। এবার চলেন জাহান্নামে যায়। জাহান্নামে সব থেকে কঠিন, সব থেকে ন্যূনতম টাইমের নাম কি? আল্লাহ বলেছেন হুকুবা,
সেখানে হুব্বা দিয়ে গণনা হবে, সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, চাঁদ ঘুরবে না, তাতে মাস হবে না, বছর হবে না। হুকবা 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 হুকবা, তাহলে এক হুকবা সমান কত? এটাকে তর্জমা করা হয়েছে যুগ 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 তোমাকে সেখানে থাকতে হবে। এক হুকবা সমান কত? একটা আমি আপনাদের মাদ্রাসায় পড়াই, ধরেন দুটো ছেলে ঝগড়া করে, বাচ্চা বাচ্চা ছেলে, বড় লাঠি করে মারলে তো মারা যাবে না, ছোট একটা লাঠি নিচে ওই মারবো, কান ধর, কানটা ধরলে যা ছেড়ে দিলাম, উঠা বসাও করেনি, ছোট একটা শাস্তি দিলাম ওকে, কান ধর কান ধর, কান ধরে ছেড়ে দিলাম, ছোট্ট শাস্তি হলো। যদি কাউকে জাহান্নামে ছোট্ট শাস্তি দেওয়া হয়, ছোট্ট গুনার জন্য ছোট্ট শাস্তি দেওয়া হয়, ও আমার বেটির দল, ওই লোকটাকে জাহান্নামে কতদিন থাকতে হবে রে? এই পৃথিবীর কতদিন থাকতে হবে রে? 50,000 বছরে একটা দিন হবে, ওই দিনে 365 দিনে এক বছর হবে। সেই রকম একটা বছর, দুটা বছর, 10টা বছর, 20টা বছর, 30টা বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে 80টা বছর যখন যাবে, তখন জাহান্নামে ছোট্ট একটা সাজা হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন, আর এই রকম দিনে 80টা বছর পার করতে হবে। জি, সবাই চলে যাচ্ছে। ছোট করে মাঝে একটা আমি ব্যক্তিগত কথা বলছি, আমি নিজে হজ উমরা ট্রাভেলস করছি। যদি কেউ হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, এটা সব জায়গায় হচ্ছে, এখানেও বললাম। আর মক্কা মদিনাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, ছোট্ট বই, কেবল শুরু করেছি। আর আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন যেন আমি সুন্দর করে গুছিয়ে একটা বই লিখতে পারি মরার আগে। আমাকে বাংলাদেশের অনেক লোক বলে একটা বই লিখে যান, মরে তো যাবেন, একটা বই লিখে যান। এই ছোট্ট বইটির দাম 20 টাকা। সকালে চায়ের দোকানে যাবেন, এক কাপ চা, দুটো বিস্কুট, একটা পান, 20 টাকা ভ্যানিশ। মা বোনেরা 20টা টাকা ছেলে ছেলেদের হাতে দিতে দিতে ভ্যানিশ। জীবনে নাকের কানের গলার বহুত কিছু করেছেন, 20 টাকা দিয়ে একটা বই নিয়ে গিয়ে বাড়িতে রাখেন, কোরআন এবং হাদিস গুলোকে একবার চোখ দিয়ে পড়ে দেখেন, জানটা ঠান্ডা হয়ে যাবে। শুধু এইটাই বলে রাখলাম আপনাদেরকে, আমার বয়ান শেষ হবে, তারপরে আপনারা পাবেন ওই প্যান্ডেলের পেছন দিকে পর্দার ধারে নারী পুরুষ সকলেই পাবেন, এখন পাবেন না, 20 টাকা খুচরো রাখবেন। তো আমি কি বললাম আপনাদেরকে, যে ওইখানে হুকবা দিয়ে পর সাজা গণনা শুরু হবে, হুকবা 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 হুকবা। মায়ের আমার, বোনেরা আমার, আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আব্দুল শুকুর বললেও দেন, তার আগে শাহাবুদ্দিন বললেও দেন, তার আগে আপনার তাসিরউদ্দিন ভাইও বললেন দেন। সবাই খালি বলছে দাও দাও দাও, কিন্তু দিতে রাজি নয়। আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب يرادونهم على أنكم معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يأخذ منكم فدية ومأواكم النار هي مولاكم وبئس المصير। আল্লাহ কি বললেন? আপনাদের হাতগুলো ধরে বলছি,
বাপজি রাসূলুল্লাহ আল্লাহ যজন আছেন, তাফসীর করব না, খালি তরজমা করব। এই আয়াত কথা তরজমাটা শুনে যান, সূরা হাদীদের কথা। বেটি চলে তো যাব, আমিও চলে যাবেন আপনারাও, কিন্তু এই হয়তো বা আগামী বছর বেঁচে থাকবো কিনা, হায়াত থাকবে কিনা, না মারা যাব, কিন্তু এইটুকু আপনাদের হাতগুলো ধরে বলছি, শুধু তরজমাটা শুনে যান, তরজমাটা, বেশি আমি তাফসীর করব না। আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। আল্লাহ কি বলতে চাইছেন দেখেন, সেই কঠিন কিয়ামতের দিনে তোমরা দেখতে পাবে যারা মুমিন মুমিনা পরেশগার দিনদার, আল্লাহকে মেনেছে, নামাজ পড়েছে, আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, তাদের অবস্থাটা কেমন হবে? তাদের অবস্থা হবে কি, তাদের ডান দিকের সামনে নূরের তাজাল্লি চমকাবে, আর সে আলো দেখে 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 তারা জান্নাতের দিকে যেতে চাইবে, যে জান্নাতের তলদেশে নহর কুল 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 করে বইছে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এরপরে যারা আল্লাহর কাছে নূর পায় নাই, কিয়ামতের মাঠে আঁধারে ঘুর 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 করছে, তারা কি করবে? তাকিয়ে দেখবে আমার খালা নূর পেয়েছে, আমার বেটি নূর পেয়েছে, বৌমা পেয়েছে, শাশুড়ি পেয়েছে। তাকিয়ে দেখবে আমার নানি পেয়েছে, দাদি পেয়েছে, ভাই পেয়েছে, বন্ধু পেয়েছে, চাচা বাবা দাদা দাদি, এরা তো নূর পেয়ে গেছে, আমি পেলাম না। তখন তার কাছে দৌড়ে যাবে সেই নূরের আলোতে ফুলসেরাত পার হওয়ার জন্য। ফুলসেরাত ফুট অন্ধকার, এত অন্ধকার আর কিছুই নাই, কিন্তু ওরা দৌড়ে যাবে, যে বলবে বন্ধু আমার তুমি আমার সঙ্গী বানাই নাও। তখনও বলবে একদিন তোকে বলেছিলাম রে, যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হাই, জীবন হবে জ্বালাময়। বুঝবি রে হাই, বুঝবি রে হাই, জীবন হবে জ্বালাময়। আজকের দিনের কথা তোকে কতবার বলেছি, আর তুই বলছিস তোর নূরে আমি জান্নাত চলে যাব। আল্লাহকে বলবে বল আমার সঙ্গে নেওয়া হবে না, ফিরে যা। ফিরে যা তো কোথায় যা? পেছন দিকে দেখাবে, তার মানে আমি আল্লাহর কাছ থেকে নূর এনেছি, ওইখানে তুই চলে যা, তোকে আল্লাহ নূর দেবে। কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখবে যে আল্লাহ তোমাকে নূর দেবে না। কিংবা ফিরে যারা আর একটা তাফসীর করেছেন মুফাসসিররা, ওকে বলতে চাই যে তুই দুনিয়াতে ফিরে যা, যে দুনিয়াতে আমি আমল করেছিলাম বলে আজকে নূর পেয়েছি, জান্নাত চললাম, তুইও সেই দুনিয়াতে ফিরে যা। তখন মনে মনে ভাববে দুনিয়া তো আর নাই, ধ্বংস হয়ে গেছে, তাহলে ফিরে যাবার জায়গা আর নাই, আল্লাহ নূর দেবে না, দুনিয়াও আর নাই, মসজিদও আর নাই, মাদ্রাসা আর নাই, দান করা আর যাবে না। এখন তো কিয়ামতের মাঠে চলে এসেছি। তখন ও বুদ্ধি করবে কি, ওর সাথ ধরে নি, ও যা বলবে বকুগা, যত ঘৃণা করবে করুগা, আমাকে তো জান্নাত যেতেই হবে, তোর শ্বাসটা ধরে নি। পুলিশের রাতের উপরে মারবে তোর, এমন তোর মারবে কাছাকাছি হবে রে ও মামা। এমন সময় বিশ্বরিল্লাহ বাবা, মানে শাটার গেটের মতো একটা আপনার নেমে যাবে, দেওয়াল নেমে যাবে, মধ্যখানে একটা প্রাচীর হয়ে যাবে। ফিহে বাবন, ওখানে একটা ছোট ফোঁটা থাকবে, তার ভিতর দিয়ে দেখবে বাতিল ফিহি রাহমাতুন ওয়া দাগিরুহু মিন কিবালিল আযাব। ভিতরে যে আছে আল্লাহর রহমতের ভিতরে চলে গেল, আর বাইরে যে আছে সে আযাবে পড়ে গেল। এবারে কঠিন আযাবে পড়ে গেল। যখন দেওয়ালটা টপকাবার চেষ্টা করবে, দুধের ফাঁপের মতো আল্লাহ জাহান্নামকে তার পায়ের কাছে পুলিশের হাতে এনে দেবে। আর যখনই সে এখানে পৌঁছে যাবে, শুয়া পোকা যেমন শিমুল সেগুন গাছকে ধরে থাকে, সজিনা গাছকে ধরে থাকে, আগুন দিলে সে ছেড়ে দিয়ে টপ করে আগুনে পড়ে যায়। ও আগুনে পড়বে, আগুনে পড়বে তো মুখ বন্ধ
বন্ধ থাকবে না, ও মুখ খুলে বলতে থাকবে কে না না কমালাম না কমা কম। ও বন্ধু আমি কি তোমার সঙ্গী নয় রে? পৃথিবীতে কত একসঙ্গে দেখেছি, খালা রে, বেটি রে, নানি রে, চাচি রে, ফুপুরে। ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, আজকে আমাকে ছেড়ে তুমি কেন জান্নাতে চলে গেলে? ও তখন ওখান থেকে বলবে কলু বলা, হ্যাঁ তুমি আমার সঙ্গী ছিলে, কিন্তু দিনকে ধোঁকাবাজি মনে করেছো, খেলতামাশা মনে করেছো, দিনের ব্যাপারে তুমি অনেক অবহেলা ছিলে, এখন তুমি ঘেরা পড়ে গেছো যে আজকে তুমি স্বীকার করতে চাইছো। এই কথা যখন বলবে তখন এই লোকটা দেখবে বন্ধু হাত ছাড়া, সব হাত ছাড়া, এখন আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। তখন আল্লাহকে বলবে, আল্লাহ যেদিন আজরাইলকে পাঠিয়ে তুমি আমাকে নিয়ে এসেছো, সেদিন আমার ছেলে পিলে, ঘর জমি জায়গা, পুকুর বাগান, দোকান বাড়ি, ঘর, সোনা দানা সব ফেলে চলে এসেছি। এগুলো তো তোমার কাছে আছে, ও আমার মাবুদ গো, ওগুলো দান করে দিলাম, আজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। ওই কথাটাই আল্লাহ বলেছেন, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন তোর কাছে আর দান নেওয়া হবে না রে গোলাম। ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম বিসাল মাসীর। সেদিন তোদের কাছে দান নেওয়া হবে না রে, যেদিন একদিন আমি আমার গোলামকে দিয়ে চেয়েছিলাম, আব্দুল শুকুরকে, নূর মাহমুদকে দিয়ে চেয়েছিলাম আমার গোলামের জন্য। তোরা কমিটি গুলো দেখে দেখলে ওরা কে হলো? ওরা আমার গোলাম, আমার গোলামি করছিল, তোদের কাছে টাকা চাইছিল, সেদিন খুব মজবুত করে বেঁধেছিলি পিস নিয়ে। আজকে শুনেলে তুই দিবি আমি নিব না, হাক আগুনে জাহান্নামে, তুই দিবি আমি নিব না। এ তো জাহান্নামের কথা বললাম, কিন্তু জান্নাতের কথা আনন্দ আছে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসেছে, যে জান্নাতের গল্প করছে, জান্নাত তলা তলা হবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ থাকবে সে তত তার জান্নাতের জায়গা পাবে, যার যত আয়াত মুখস্থ থাকবে সে তত তলা উপরে চলে যাবে। বিভিন্ন রকম জান্নাতের কথা বলছে। তো জান্নাত যত বড় নিয়ামত, জাহান্নাম তত বড় গজব। তো এই গজব থেকে বাঁচার শুধু একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর রাগকে ঠান্ডা করতে হবে। আর আল্লাহর রাগ কিসে ঠান্ডা হয়? সাদাকা করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়। আজকে মাদ্রাসার ব্যাপারে আমরা অবহেলিত। আপনাদের মাদ্রাসাটা দেখে খুব সুন্দর লাগলো, এদিকে আসি না, খুব কম এলাকার লোক আমাকে অত দাওয়াত দেয় না, খেপা পাগলা মনে করে, বুঝতেও কম আছে, মাথা মোটা, তো আমার জ্ঞান বুদ্ধি কম বলে আমাকে নেই না। কিন্তু আজকে মাদ্রাসাটা দেখে ভালো লাগলো, মাদ্রাসার শিক্ষক কমিটি বলেন, ব্যবহার, ছেলে পেলে দেখতে পেলাম না, শিশু ভিত্তিক মাদ্রাসা, দিনে আসলে হয়তো দেখতে পেতাম। তো যাই হোক, এইটা হচ্ছে বড় নিয়ামত, এইটা বড় নিয়ামত। এই জিনিসটাকে আমাদেরকে জানতে হবে। একটা দিন আসলে আমি দান করতে চাইবো, সেদিন দান পাওয়া যাবে না, আল্লাহ গ্রহণ করবেন না। তো কেউ আছেন একটা ৫,০০০ টাকার লোক এই ভিতরে, যতটি লোক আছেন, হ্যাঁ ওই যেটা বললাম ওটা আবার ভুলে যাবেন না, ২০টা টাকা দিয়ে একটা সম্পদ বাড়িতে নিয়ে যান, বাড়ি চলে যান না, একটা নিয়ে যান, ২০ টাকা লস হয়ে যায়। জানেন যে আমাকে চা খেতে দিলেন, আমি যদি সকালে এখানে থাকি তো বলবেন মৌলানা চা চা, তো আমরা আবার ৩ জন আছি গাড়িতে, তাহলে ওখানে তো আপনার ৫০ টাকা চলে যাবে। হ্যাঁ, তো এবার এই জিনিসটা খেয়াল রাখবেন। আর মা বোনদের ভিতরে আমি আর একবার খালি চাদর দিব। আপনাদেরকে আমি প্রথমেই বলেছি, আপনারা আমার মা, নাহলে আমার বেটি, হয় আপনার পেটে আমি, নাহলে আমার পেটে আপনি। আমার তরফ থেকে একবার চাদর যাবে। আমি ১ কেজি জিলেপির দাম চাইছি, বেশি কিছু চাইছি না। কালকে যদি কারো বাড়ি আমি চলে যাই বেড়াতে, তো আপনার মোটামুটি মুরগিরা, মাছ, চাল, রান্না, কষ্ট, জ্বালানি, গ্যাস, হাড়ি ধোয়া, শীতে কত কষ্ট। তা কারো বাড়ি যাবো না খেতে, ইনশাল্লাহ শুধু ১০০ টাকা চাইছি মাদ্রাসার জন্য। দুটো চাদর, মা বোনেরা যতক্ষণ পর্যন্ত চাদর না আসবে ততক্ষণ উঠবেন না। আর পুরুষের ভিতরে একটা চাদর দেবে, এমনি ঘুরে হাত দিয়ে ঘুরে, পুরুষের না ১০০ টাকা মানে
আমি 100 টাকা আবদার করছি, আমার বিজনেস খারাপ করছে। পেছনে বসে বসে 100 টাকা দেন মা, না থাকাতে কি করবে, চুরি করলে তো জানবেন, ওটাই ঠিক করবে। চুরি তো আর করা যাবে না, উঠবেন না। আমি ইনশাআল্লাহ 50-এ ছাড়বো, কথা দিলাম। 50-এ শুরু করেছি, বাড়ি বলে আপনার এখানে এটা কান্না মা বাবা, আর আপনি আর দিন বাদ দেন। এত চালাচল কেমন কেন করছেন? আমি আবদার করে চাইছি, জুলুম করে না থাকে চুরি করে। আর কেউ আছে? আচ্ছা, যে কটা চেয়ার আছে সব 1000 করে নিন, স্পেশাল কোটা জান্নাতুল ফেরদাউস। দেখ একদিনে যেন চেয়ার থেকে না উঠে, সব 1000 করে দেয়। আর যদি না দেয় তো মোবাইলটা জমা দেয়। আবার হাসছেন কেন গো? আমি বুদ্ধি দিচ্ছি, মোবাইলটা জমা দেয়। জি দেন, আমাকে দেন। ওদিকে দিবেন কেন? যে লোক চষে সে আছে, লাড়া কাটাকে ভাত দেন। আমি বলছি আর ওকে দিচ্ছে টাকাটা। জি মাশাআল্লাহ, খুশি হলাম। আর কেউ আছে? জি এখানে একটু আপনাদের কমিটির ভিতরে একজন একটু হেঁটে হাতে হাতে 10-20-50 যা আছে নিয়ে নেন। এই তোমরা ওই পেছনে চলে যাও, বই নিয়ে একবার পেছনে 1, 2, 3, 4, 5টা খুঁটিতে যাও, 5 নম্বর খুঁটিতে যাও। যে বই নেবে ওখানে নেবে। জি আর মা বোনেরা যদি নেবে তো ওখানেই নেবে। একটা ছোট্ট বই। আর কেউ আছে? 1000 টাকা দেনাওয়ালা। দেখো আর লেট করতে যেতে, এদিকে যান, এদিকে যে দিবে, লেট করিয়েন না, লেট করিয়েন না। যাও